সেদিন বাসায় আমার মেজো বোন বিরিয়ানি রান্না করেছিল, তো আমাকে সেদিনও কল করে বললো যে তোর না বিরিয়ানি খাইতে মন চাচ্ছিল, তাহলে তুই সকাল সকাল তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসিস, আমি বিরিয়ানি রান্না করবো। আর আমার সকাল সকাল মানে তো 12টা আর 1টা। যাই হোক, আমি যাওয়ার পরই হচ্ছে আন্টির গাছের ফুলগুলা দেখতেছিলাম। ওই দিন সকালে বেশ ভালো রোদ ছিল, কিন্তু আস্তে আস্তে হঠাৎ করে বৃষ্টির একটা ভাব চলে আসে, মেঘলা একদম হয়ে যায়। তখন আমি বাইরে যাই একটু, আর এই ফুলগুলা হালকা ভিজে আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, লাইক মাইন্ড রিফ্রেশিং। তারপরে বসে বসে ওদের সাথে একটু টাইম পাস করতেছিলাম। এখানে হচ্ছে এই ওদের বাসার সব বিড়াল অলমোস্ট সেম, এই যে এই ছোট বাচ্চাটাকে দেখবেন, এটাও একদম সেম হয়েছে ওদের মতো। এরপর এখানে হচ্ছে বিরিয়ানির প্রিপারেশন চলতেছিল। আমার বোন এক বড়ই মানে একদম এক হাড়ি ভরে বিরিয়ানি রান্না করতেছিল। এখানে আসলে আমার একার জন্য রান্না হচ্ছে না, অনেক মানুষের জন্য রান্না হচ্ছে। তারপর ভাবলাম আমি একটু শাওয়ার নিয়ে ফেলি, দেন শাওয়ার নিয়ে একটু হালকা ময়শ্চারাইজার লাগালাম। আমার বোনের ফ্রি জিনিস পেয়ে একটু মেখে নিচ্ছিলাম। আর আমি অলওয়েজ আমার চুলে এই সিরামটা, স্ট্রিক্স এর এই সিরামটা অ্যাপ্লাই করি, খুব ভালো কাজ করে, মানে চুল অনেক স্মুথ অ্যান্ড সিল্কি থাকে। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। পরে কিচেনে যে আমি আমার বোনের সাথে গল্প করতেছিলাম, আর ও পাশাপাশি এখানে কাবাব ভাজতেছিল। কাবাবটা ও আগে থেকে প্রিপেয়ার করে ফ্রিজে রেখে দিয়েছিল, এর জন্য কাজটা একটু আগিয়েছিল। এখানে শুধু ও ডিমে ডিপ করে দেন কাবাব গুলোকে এক এক করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিবে আর কি। বাই দা ওয়ে, আমার ভয়েসটা একটু উপর নিচে হইতে পারে বিকজ অফ আমার একটু ঠান্ডা লাগছে, যার জন্য বারবার কথা নাকে বেঁধে যাচ্ছে। প্লিজ আপনারা কেউ এটা মনে করবেন না যে আমি অনেক ন্যাকায় ন্যাকায় ঢং করে কথা বলতেছি, এমন কিছুই না, জাস্ট ঠান্ডা লাগছে বলে কথাটা নাকে বেঁধে যাচ্ছে, দ্যাটস ইট। যাই হোক, এখানে কাবাব গুলাও ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে বিরিয়ানিও অলমোস্ট রান্না শেষ। জাস্ট এখানে কিছু সময়ের জন্য দমে রেখেছিল বিরিয়ানিটা দেখে আমার এত পরিমাণে ট্যাম্পটিং লাগছিল, আর এত মজাও হয়েছিল খেতে, যেটা বলার বাহিরে। আমার বোন বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলো অনেক ভালো রান্না করে, আর অনেক মজা হয়। ও যখনই রান্না করে পুরা বাসা একদম ঘ্রাণে ভরে যায়। আর এই দেখেন কাবাবের ফাইনাল লুক কতটা মজার দেখাচ্ছে, দেয় না? আর খেতেও অনেক মজার হয়েছিল। আমার বোন এখন হচ্ছে আমার প্লেটে সার্ভ করতেছিল। আমি বলতেছিলাম এত উঠাইস না, আমি ডায়েটে আছি, বাট এখান থেকে আবার 2 পিস কাবাব নিয়ে নিয়েছি। আর বাঙালি পিপলস দের বিরিয়ানি দেখলে আবার ডায়েট হয় নাকি? যাই হোক, আজ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।